হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কাছে কিংবা দূরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আমি ফিরে এসেছি আপনাদের মাঝে আরও একটি রেসিপি নিয়ে। তো আজকে আমি কচু ফ্রাই করব। কচুটাকে কেটে সিদ্ধ করে নিয়েছি। এটাকে বলে নারকেলি কচু। কাঁটা চামচের সাহায্যে এরকম ছিদ্রে ছিদ্রে করে সিদ্ধ করেছি, যাতে মশলাটা খুব ভালো করে ঢুকে। তো এখানে হচ্ছে মরিচ, লবণ, ধনিয়া, হলুদ, কিছুটা তেল দিয়েছি। দিয়ে মশলাটা আমি এখন মিশিয়ে নিব। সাথে দিয়ে দিব কিছুটা চিনি। মশলাটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এখন কচুগুলো দিয়ে দিব। দিয়ে আমি মশলাটা মিশিয়ে নিব। তো মশলাটা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। তো অনেকক্ষণ কিছুটা সময় একটু আমি মেরিনেট করে রেখেছিলাম। এখন ভাজবো। তেলটা গরম হয়ে গিয়েছে, ভেজে নিব। এখন উল্টিয়ে দিব। আসলে এটার মধ্যে যেভাবে খাবেন, মানে চিনিটা অবশ্যই দিবেন। চিনিটা দিলে খাওয়াটা বেশি ভালো হয় কচুর সাথে। তো সবগুলিভাবে আমি উল্টিয়ে নিব। তো চিনিটা এখানে স্বাদের জন্য। তো আমার বাচ্চারা আমরা সবাই খুবই পছন্দ করি। কিছুদিন পর পর এইভাবে খাই। তো ভাবলাম আমার বন্ধুদের সাথে এভাবে শেয়ার করি। যারা খেয়েছেন তো খেয়েছেন, জানেন কতটা ভালো হয়। আর যারা এখনও খাননি, আমার ভালোবাসার আপুরা, এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আসলে একটা জিনিসকে অনেকভাবে রান্না করা যায়, যে যেভাবে রান্না করে। তো আমি সাধারণ মানুষ, সবসময় সাধারণভাবে রান্না করার চেষ্টা করি। মাশাআল্লাহ, এতে খুবই মজাদার হয়। আল্লাহর কাছে লাখো কোটি বা শুকরিয়া। সবগুলি আমি ভেজে তো আবার আপনাদের সাথে আসতেছি। তো মাশাআল্লাহ, দেখেন ফাইনালি লুকটা। খেতেও খুবই মজাদার হয়। তো এইভাবে ট্রাই করে দেখতে পারেন। ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফিজ।